জুরি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মশাই? টাকা আমি কোথায় পাবো? টাকা তো দেবে হারান দাদা। ঠিক আছে দাদা, আমি তাহলে চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। লালু হারানের বাড়ির দিকে যাত্রা করে। বেটা এখনো আসতাছে না কেন? কোনো অঘটন ঘটলো না তো? এদিকে তো প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে। আজ আসুক বেটা। মা, বাবা এখনো বাজার থেকে আসছে না কেন? কতদিন হলো মাছ খাই না। বাবাকে বাজার থেকে মাছ নিয়ে আসতে বলবে মা। কতদিন মাছ দিয়ে ভাত খাই না আমি। ঘর সারাই করার টাকা নেই, মাছ কোথায় পাবো? মাছের যে অনেক দাম। হয়তো বেটা আসতেছে। দাদা, আপনার কথা মতো সমস্ত সবজি বাজারে পৌঁছে দিয়েছি। আমার মজুরিটা যদি দেন বড় ভালো হতো। মজুরি? কিসের মজুরি? তুমি জানো তোমার মেয়ে আমার কত বড় ক্ষতি করে দিয়েছে? তোমার মেয়ে আমার যা ক্ষতি করেছে তা তুমি 1 মাসও পরিশোধ করতে পারবা না। এ কি বলেন হারান দাদা? এইটুকু একটা ছোট্ট মেয়ে আপনার কি ক্ষতি করতে পারে? কি ক্ষতি করতে পারে মানে? আমার বাগানের সমস্ত আম নষ্ট করেছে। এ আপনি কি বলতেছেন দাদা? আম তো কাল ঝড়ের কারণে নষ্ট হয়েছে। তুমি যাই বলো, আমি তোমাকে একটা টাকা করিও দিতে পারবো না। এটা তো অন্যায় দাদা। হে 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 হে, ন্যায় অন্যায় আমি মানি না। আমি টাকা দিতে পারবো না। তুমি চাইলে 1 ঝুড়ি কাঁচা আম নিয়ে যেতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। ধরে নাও এটাই তোমার মজুরি। লালু আর কোনো উপায় না পেয়ে 1 ঝুড়ি আম নিয়ে বাড়িতে ফিরল। কি গো, কোনো কাজ পেলে? আর কাজ? সারাদিন পরিশ্রম করে এই আমগুলো পেয়েছি। কি হয়েছে বলো দেখি। লালু কমলাকে সব কথা খুলে বলল। সারাদিন যা যা হয়েছে কথা বলা শেষ করতে না করতেই হঠাৎ করে বাইরে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাবা, দেখো বাইরে কেমন ঝড় শুরু হয়েছে। সারা রাত সারা দিন ঝড় চলতে লাগলো। চারিদিকে খাবারের অভাব দেখা দিতে লাগলো। ঝড়ের কারণে সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যেতে শুরু করলো। মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও। হায় ঈশ্বর, এই ঝড় জলে বের হব কি করে? কে বা কাজ দেবে আমায়? আচ্ছা, আমাদের ঘরে তো কাঁচা আম আছে, সেটা দিয়ে তরকারি রান্না করলে হয় না? মা, আমি কাঁচা আমের তরকারি খাবো। কমলা অনেক কষ্ট করে কাঁচা আমের তরকারি রান্না করলো। হায় হায়, ঘরে যে কোনো খাবার নেই, সব দোকান যে বন্ধ। এখন যে কি হবে? হায় ঈশ্বর, শেষে না খেয়ে মরতে হবে। এই দিনটাও আমাকে দেখতে হবে। আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। হায় হায়, ঘরে যে কোনো খাবার নাই, সব দোকান যে বন্ধ। এখন যে কি হবে? হায় ঈশ্বর, শেষে না খেয়ে কি মরতে হবে? এই দিনটাও আমায় দেখতে হবে। আর যে সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। আমাদের আশেপাশের মানুষ কে কেমন আছে তাদের খবর নেওয়া খুবই দরকার। কিন্তু বাইরে যে ঝড় চলছে, এত রাতে যাবে কি করে? লালু কোনো কথা না বলে আমের তরকারি নিয়ে মানুষের বাড়ি বাড়ি খবর নিতে গেল। আর যে পারছি না, এইবার বুঝি মরেই যাব। এই ঝড় জলে কে আমার খোঁজ খবর নিতে আসবে এত রাতে? হারান দাদা, ও হারান দাদা, ঘরে আছেন? কেউ মনে হয় ডাকতাছে।
যাই গিয়ে দেখে আসি। হারান দাদা, সব কিছু ঠিকঠাক আছে তো? আমি 3 দিন কিছু খাই নাই, চারিদিকে খাবারের যা আকাল পড়েছে, সব কিছু বন্ধ। আমার কাছে কাঁচা আমের তরকারি আছে, আপনি চাইলে খেতে পারেন। অবশ্যই খাবো। এই ঝড় জলে নিজের জীবনকে বিপদে ফেলে তুমি আমার খবর নিতে এসেছো, অথচ আমি। সেই সব কথা থাক হারান দাদা। আমি আজ কথা দিচ্ছি, যতদিন বাঁচবো কাউকে কোনোদিনও ঠকাবো না। আমার যত সম্পদ আছে আজ থেকে তুমি সব কিছু দেখাশোনা করবে। বলি কি গিন্নি, এইবারও তো বর্ষা চলে এলো, এবার কি ঘরটা ঠিক করতে পারবো না? আমিও তো সেটাই ভাবছি, যদি এবারও ঘর ঠিক না করতে পারি তাহলে বর্ষায় টিকতে পারবো না গো। আমার ঘরের চাল ফুটো হয়ে ঘরে জল পড়ছে, মেয়েটা আমার কত কষ্টে বড় হচ্ছে, তা চোখের সামনে দেখতে পারছি না গো। কি আর করবে, বর্ষার কারণে কোনো কাজবাজও তো খুঁজে পাচ্ছ না, কাজ করলে